সম্মানিত উপস্থিতি, আমি কোরআনে কারিমের সূরাতুল কাহফের শেষ অংশ থেকে ছোট দুটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিসে মুবারকা থেকে অত্যন্ত প্রসিদ্ধ একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আপনাদের কাছে দোয়া চাই, যেন তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাদের জীবনের প্রয়োজনীয় কিছু কথা আল্লাহ তাআলা আমার জবান থেকে বের করে দেন, তার উপর যেন আমরা আমল করতে পারি, আমলের নিয়তে বলতে পারি, শুনতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মুআজ্জাজ, আমরা একসময় এই পৃথিবীতে কেউ ছিলাম না, বর্তমানে আছি, আবার একসময় থাকব। তাহলে বোঝা যায় আমরা এখানের বাসিন্দা না, আমরা এখানের বাসিন্দা। दुनिया के आए मुसाफिर सफर तेरा है बाईद, दुनिया के आए मुसाफिर सफर तेरा है बाईद, रंज के दरिया में किश्ती मौजूद है मजीद, रंज के दरिया में किश्ती मौजूद है मजीद। আমরা তাহলে এইখানের কি না বাসিন্দা? আমরা এখানে মুসাফির হিসাবে আসছি, সফর করতেছি। মুসাফির যেমন বাড়ি থেকে রওনা হয়ে কোনো কাজের উদ্দেশ্যে কোথাও যায়, তো কাজ শেষ করার পরে আবার দ্রুত বাড়িতে কখন ফিরে আসবে তার ভিতরে একটা তাড়া থাকে যে আবার কাজ কখন শেষ হবে আর আমি কখন বাড়ি ফিরে যাব, এমন একটা তাড়া মুসাফিরের ভিতরে থাকে কি না? মুসাফিরের ভিতরে থাকে। তো আসলে মূলত আমরা মুসাফির এখানে ছিলাম না, আসছি এক জায়গা থেকে। লম্বা আলোচনা, সেই আলমে আরওয়াহ থেকে শুরু করে সফর, মায়ের গর্ভ থেকে হয়ে এই পৃথিবীর জমিনে বর্তমানে আমাদের সফর রানিং, চলমান। কিন্তু এখানে থাকা যাবে না, কেউ থাকতে পারে নাই, বাবাও থাকতে পারেন নাই, দাদাও থাকতে পারেন নাই, পূর্বপুরুষ কেউ থাকতে পারেন নাই। তাহলে বোঝা যায় আমিও থাকতে পারবো না, ঠিক কিনা? যেহেতু আমি থাকতে পারবো না, আমাকে যেতে হবে। তো আমার আসার উদ্দেশ্য কি? আমি এখানে যে আসলাম, এই কি এমনি আসলাম নাকি আমাকে কোনো একটা উদ্দেশ্য নিয়ে এখানে পাঠানো হয়েছে? কোনো কাজ, কোনো জিম্মাদারি, কোনো দায়িত্ব দিয়ে আমাকে এখানে পাঠানো হয়েছে, এইটা আমার বুঝার ব্যাপার। এমনি এমনি আমাকে পাঠানো হয়েছে না কোনো দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে? তাহলে এমনিতেই পাঠানো হয় নাই। দুনিয়ায়ও আমরা কোনো কাজ এমনিতেই করি না, কোনো উদ্দেশ্য ছাড়া। একটা উদ্দেশ্য থাকে, এরপরে সেই কাজ করি। তাহলে বোঝা যায় আমাকে এখানে যে পাঠানো হয়েছে, একটা দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, একটা উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে। সেই দায়িত্ব আর উদ্দেশ্যটাকে পুরা করে, কাজটাকে সম্পূর্ণ করে আমি কখন আমার বাড়িতে যাব, আমার আখিরাতের বাড়ি জান্নাতে পৌঁছাইব, এই ফিকির, এই তলব, এই জ্বলন, এই তরুণ, এই পূরণ, এরকম একটা স্পৃহা নিজের ভিতরে যেন তৈরি হয়, এই জন্যই মূলত এই মাহফিলগুলা করার উদ্দেশ্য, ঠিক কিনা? তো আমি যেন এইখান থেকে আমার কাজগুলো করে যেতে পারি। কি কাজ আমার? আল্লাহ সবক শোনাইছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
মুমিনিন। আল্লাহ ডেকে বলেন, নবী হে বলুন, আমার সালাত, আমার নামাজ, কুল ইন্না সালাতি, কুল নবী হে বলুন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার জীবনের সব কাজকর্ম, আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য, আমার জীবনের প্রতিটা হরকত, আমার জীবনের প্রত্যেকটি কদম, আমার জীবনের প্রতিটি কাজ, আমার জীবনের প্রতিটি কথা, আমার জীবনের প্রত্যেকটি পলক সব হবে একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর জন্য। এই সবক আল্লাহ তাআলা নিজেই শিখাইছেন। হে নবী আপনি বলেন, কুল ইন্না সলাতি, কি তর্জমা? নবী আপনি বলেন আমার নামাজ, কথা বলেন না কেন? আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, সব কিছু একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। যেহেতু আমি উদ্দেশ্যহীনভাবে আসি নাই, আমাকে একটা উদ্দেশ্য দিয়েই পাঠানো হয়েছে, আর বলা হয়েছে তুমি এই কথার স্বীকৃতি দাও, ঘোষণা দিয়ে দাও, সারা দুনিয়ার মানুষকে জানায় দাও যে আমাকে যেই আল্লাহ পাঠিয়েছেন সেই আল্লাহ বলছেন আমার জীবনও আল্লাহর জন্য, আমার মরণও আমার জন্য, আমার নামাজও হবে কার জন্য, আমার সমস্ত কুরবানিয়া হবে আল্লাহর জন্য, সব লিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহি রাব্বিল আলামিন। বলে তুমি চাষ করো, বলো না এটাও আমার আল্লাহর জন্য, তুমি ব্যবসা করো, বলো এটাও আমার জন্য, তুমি ক্ষেত খামারে কাজ করো, বলো না এটাও আমার আল্লাহর জন্য, তুমি গ্যারেজে কাজ করো, বলো এটাও আমার জন্য, ও ছাত্র তুমি পড়াশোনা করো, বলো এটাও আমার আল্লাহর জন্য, শিক্ষক তুমি পড়াশোনা করাও, এটাও বলো না আমার আল্লাহর জন্য, ডাক্তার ডাক্তারি করে, বলো না এটা আমার আল্লাহর জন্য, উকিল উকালতি করবে, এটাও হবে আমার আল্লাহর জন্য, ব্যারিস্টার ব্যারিস্টারি করবে, হবে কার জন্য? এক কথায় একজন মানুষের জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হবে আমার আল্লাহ বলেন সব কিছু হবে একমাত্র আমি আল্লাহর জন্য। এজন্যই তোরে দুনিয়াতে পাঠাইলাম, হায়াত নামক একটা জিন্দেগি দিলাম, হায়াত নামক একটা কি দিলাম? হায়াত নামক একটা জিন্দেগি দিলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন দেখ আমি যে হায়াত নামক জিন্দেগি দিলাম, মৃত্যু নামক আরেকটা জিনিসও দিয়ে দিলাম। এই হায়াতও দিলাম আবার মৃত্যুও দিলাম, জীবনও দিলাম আবার মৃত্যুও দিলাম। কেন দিলাম? জীবন দিয়া দেখতে চাইলাম, লিয়াবলুয়াকুম তোমাদের মধ্যে কে উত্তম পরীক্ষা করতে চাই, আহসানু আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি দেখতে চাই তোমাদের মধ্যে এই হায়াত নামক জিন্দেগি পাওয়ার পরে কে ভালো কাজ করে, কে নেক কাজ করে, এই জিনিসটা আমি পরীক্ষা করতে চাই। এই জন্য হায়াত নামক জিন্দেগি দিলাম আর মউত নামক এক অমীয় সুদা দিলাম। তোমার হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে তো ওই সময় আমি তোমাকে কি করব? আবার আমার কাছে ফিরে নিয়ে আসবো। অতএব সাবধান সাবধান, তোমার যে হায়াতের জিন্দেগি তোমাকে দেওয়া হইল এই হায়াতের জিন্দেগি যেন তোমার বিফলে না যায়, এই হায়াতের জিন্দেগি যেন
তোমার কাজে লাগে। এই হায়াতের জিন্দিগির প্রতিটা লম্হা, প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা অক্ত যেন আমি আল্লাহর জন্যই তোমার কি হয়ে যায়, ব্যবহার হয়ে যায়। মনে রেখো, আমি যে জিন্দিগি দিলাম, এই জিন্দিগির প্রতিটা মুহূর্তের পাই পাই হিসাব তোমার কাছ থেকে নেওয়া হবে। কাজেই আমি যে জিন্দিগি দিলাম, এই জিন্দিগি খেল তামাশার জিন্দিগি না। এই জিন্দিগি হলো আখেরাত গঠন করার জিন্দিগি, আখেরাত কামাই করার জিন্দিগি, আখেরাত কামাই করার জিন্দিগি। এই জন্যই খুতবার মধ্যে আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল কাহফের শেষ দিকে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করে, নেক কাজ করে, নেক কাজের দ্বারা মানুষের জীবন গঠন হয়, আমল সে জিন্দিগি বনতি হয়, जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी। আমলের দ্বারা জীবন গঠন হবে, নেক আমল। আল্লাহ বলছেন ঈমান আনার পরে যারা নেক আমল করবে, যারা আমলে সালেহ করবে, এক কথায় দুনিয়ার যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজগুলো হইল নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নেক আমল করবে, ঈমান আনার পরে নেক আমল করবে, আল্লাহ পাক তাদের আপ্যায়নের জন্য, তাদের মেহমানদারির জন্য রব্বুল আলামিন রব্বে কারীম বলেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। কেমন জান্নাত, কেমন জান্নাত! আহারে আল্লাহু আকবার! আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন, আ'দাততু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের কান্ডারি বলেন, আল্লাহ পাক নিজেই জানাই দিয়েছেন জান্নাত এমন জায়গা, জান্নাত এমন জায়গা আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, ওই যে নেককার বান্দাদের জন্য আল্লাহ নির্দিষ্ট করে রেখেছেন, তৈয়ার করে রেখেছেন, রিজার্ভ করে রেখে দিয়েছেন। বলে কেমন জান্নাত? এমন জান্নাত মালা আইনুন রাআত, এত সুন্দর হবে, এত সুন্দর হবে, আল্লাহু আকবার, এই চর্মচক্ষু জীবনে কোনোদিন দেখে নাই, জীবনে কোনোদিন দেখে নাই। আমরা সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরি, ভ্রমণ করি। বলে দুনিয়ার যত সুন্দর জায়গায় হোক না কেন, মনে রেখো আল্লাহর জান্নাতের চাইতে সুন্দর এই দুনিয়ার মধ্যে কোনো বাগান উদ্যান নাই। এত সুন্দর, এত সুন্দর মালা আইনুন রাআত, যা কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কানও কোনোদিন এর বর্ণনা শুনে নাই। বর্ণনাতে সুন্দর, শুধুই সুন্দর, মানে তার মধ্যে যে খাবার দাবার আছে, বুঝলেন না, এটা যে কি মধুর জিনিস, এটা যে কত সুস্বাদু। আল্লাহু আকবার! কথা তো লম্বা হয়ে যায়। জান্নাতের মধ্যে 4টা নহর পাওয়া যাইব,